আসসালামু আলাইকুম। চ্যানেলে জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানের সময় হামলায় নিহত র্যাব কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে। র্যাব সদস্যরা জানান, নিহত মোহাম্মদ মোতালেব হোসেন জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গেলে সেখানে অন্তত 4 থেকে 500 সদস্যের সংঘবদ্ধ সন্ত্রাসী দল হামলা চালায়। হামলায় আহত র্যাবের 3 সদস্য চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। তাদের একজনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে, বাকি দুজনকে রাখা হয়েছে জরুরি বিভাগে। তাদের অবস্থা উন্নতির দিকে বলে জানান র্যাব কর্মকর্তারা। র্যাব 7 এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আলাল হোসেন জানান, নিহত র্যাব কর্মকর্তার বাড়ি কুমিল্লায়। ময়নাতদন্ত শেষে তার প্রথম জানাজার নামাজ র্যাব 7 কার্যালয়ে ও দ্বিতীয় জানাজার নামাজ তার নিজ বাড়ি কুমিল্লায় হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নেই। সাভারের রেডিও কলোনি মাঠে গণভোট 2026 এবং শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার সহ বিভিন্ন ইস্যুতে বহিরাঙ্গন অনুষ্ঠানে তিনি বলেন, দেশের জনগণ পরিবর্তনের জন্য 12 ফেব্রুয়ারি হ্যাঁ ভোট দেবেন। হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ বেতারের বাস্তবায়নাধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে আরও ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াসিন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক ASM জাহিদ ও অন্যরা। শাসন কাঠামোতে ক্ষমতার ভারসাম্যে জনগণের ক্ষমতায়নে মানুষের অধিকারের বিস্তৃতি ঘটানোর ক্ষেত্রে কোন কোন পরিবর্তন আসবে তাদেরকে সেগুলো বোঝানো হবে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত 450টি বসতঘর এবং লার্নিং সেন্টার, মসজিদ ও মক্তব সহ 100-এর বেশি স্থাপনা পুড়ে গেছে। ভোর 3টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের 16 নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছে, 16 নম্বর ক্যাম্পের D4 ব্লকে একটি লার্নিং সেন্টার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর পাশের বসতঘর ও শেডগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে সৃষ্টি হয় চরম আতঙ্ক। আগুনে লার্নিং সেন্টার সহ বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্ষয়ক্ষতির তালিকা নিরূপণ করা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এর আগে গত 26শে ডিসেম্বর 4 নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল এবং 25শে ডিসেম্বর কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে আগুনের ঘটনা ঘটে। ঢাকার ধামরায়ে বেড়াতে গিয়ে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই গৃহবধূ জানিয়েছেন, উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবণ গ্রামে একটি বাড়িতে বেড়াতে গেলে ধারালো অস্ত্রের মুখে স্বামীকে জিম্মি করে ঘরের খুঁটিতে বেঁধে রেখে তাকে রাতভর ধর্ষণ করে দুর্বৃত্তরা। সেই সাথে কানের দুল, গলার চেইন ও হাতের বালা সহ 3.5 ভরি ওজনের স্বর্ণের গহনা ধর্ষণকারীরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। সোমবার স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইতে গেলে উল্টো তারা উচ্ছৃঙ্খল যুবকদের সঙ্গে নিয়ে ধর্ষণের শিকার নারী ও তার স্বামীকে লাঠিপেটা করে গ্রাম থেকে বের করে দেয় বলে অভিযোগ করেন এলাকাবাসী। এ বিষয়ে ধামরাই থানার ASI হারাধন সরকার বলেছেন, তারা সরেজমিন পরিদর্শন করেছেন। ওই ভুক্তভোগী এবং ধর্ষণকারীদের খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মদিন পালিত হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব এর জেলা শাখা। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী 3 আসনের প্রার্থী বরকতুল্লাহ বুলু। মেডিকেল ক্যাম্পে মহিলা, শিশু ও বৃদ্ধদের জন্য আলাদা চিকিৎসা সেবা দেন 40 জন চিকিৎসক। দিবসটি উপলক্ষে কুড়িগ্রামে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। নরসিংদীতে আলোচনা সভা করেছে জেলা বিএনপি। সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি। সভায় সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে উল্লেখ করে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে উৎসবমুখর, সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। সুনামগঞ্জে জনসচেতনতামূলক প্রচারণা সভায় উপদেষ্টা এই মন্তব্য করেন। সে সময় জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার এ.বি.এম. জাকির হোসেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাগেরহাটে খানজাহান আলী মাজার সংলগ্ন দরগা হাট মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সুধী সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার। উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে আগামী ২২ জানুয়ারি হবিগঞ্জ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভার উপলক্ষে সামগ্রিক প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সিলেটের জনসভা শেষে হবিগঞ্জের জনসভায় অংশ নিয়ে সেখানে বক্তৃতা করবেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের বিষয়ে প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। দেশের চাবি আপনার হাতে, এই প্রতিপাদ্য নিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বক্তৃতা করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নাটক ও গান পরিবেশন করা হয়। সবশেষে সঙ্গীত পরিবেশন করে আর্ক ব্যান্ড। দর্শক, এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে সাদিয়া ওমরের রিপোর্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণ সভা হয়েছে। বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা ফ্রন্ট এই আয়োজন করে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ প্রচার অভিযান হয়েছে। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। গণভোট ২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুর সদরে জনসচেতনতামূলক সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জেলা প্রশাসক এস.এম. মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান ও অন্যরা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ প্রচার উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। ফরিদপুরের সদরপুর উপজেলার ২২ রশি বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির আয়োজনে বিশ্ব ইসলামী মহাসম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি। বরিশালে সচেতন ও দায়িত্বশীল নাগরিক মহল, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে করণীয় বিষয়ক মিটিং এর আয়োজন করেছে লাল সবুজ সোসাইটি। কিশোরগঞ্জে ভাসমান শ্রমিকের হাট ও ছিন্নমূল দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলার মূলধারার সাংবাদিকদের সংগঠন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম। বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক জয়দেব চক্রবর্তী। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, চ্যানেল আই জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।